নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিছু মনের কথা বলবো আপনাদের, এবং তার সাথে জড়িয়ে থাকা একটা ছোট্ট উপাখ্যান আমাদের এই শহর কলকাতার সম্বন্ধেই আপনাদের জানাবো। হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, এই ভিডিওটা তাদের জন্য। বডি শেমিং খুব বাজে জিনিস একটা। আমরা যারা ছোটোবেলার থেকেই মোটা, তারা কিন্তু স্কুলে বা কলেজে বন্ধুবান্ধবের দ্বারা ইয়ার্কি ফাজলামোর দ্বারা এর শিকার হয়ে থাকি। কিন্তু সেটা তবুও পরের দিকে গিয়ে আমাদের ভালো লাগে, সুন্দর সুন্দর স্মৃতি হয়ে থাকে আমাদের জীবনে। কেননা আমরা সবাই তখন ইম্যাচিওর ছিলাম। স্কুলে যখন পড়তাম, কলেজে যখন পড়তাম, মোটামুটি সবাই কম বেশি একটু ইম্যাচিওরই ছিলাম, তো তখন সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন দেখবেন আমাদের থেকেও যারা বেশি ম্যাচিওর, অনেক বয়স তাদের, তারা যখন সবার সামনে এই জিনিসগুলো নিয়েই বারবার আপনাদের বলতে থাকবে বা আমাদের বলতে থাকে যে ইস এরকম মোটা, কেউ একে কোন ছেলে বিয়ে করবে বা কে মেয়ে দেবে একে, এরকম চেহারা হলে ঠিকঠাক জামা কাপড় হয় না, দেখতে কেমন লাগে, নানা রকম তার উদাহরণ আছে, সেটা আলাদা করে আমি বললাম না। সেটা আপনারা জানেন কী ধরনের উদাহরণ তাদের দেওয়া হয়। তাদের উদ্দেশ্যে একটু কথা বলার, যে আমরা তো দেখুন কেউ দেহ ব্যবসায়ী নই, যে আমাদের দেহ এবং আমাদের শরীরটাকে লোকের চোখে লোভনীয় করার মতো সুন্দর করে আমাদের মেনটেন করতে লাগবে। হ্যাঁ, এটা ঠিক যে সুস্থ থাকার জন্য যেটুকু দরকার, যেটুকু এনার্জেটিক থাকা দরকার, তার জন্য শরীরটা, দেহটা যতটা মেনটেন করা যায় সেটা করা উচিত অবশ্যই। কিন্তু তার জন্য সবার সামনে বারবার একটা কথা বলে তাকে ছোট দেখানো, সবার থেকে আলাদা দেখানো, এই জিনিসগুলো প্রচণ্ড অশোভনীয় আজকের দিনে। আমরা সবাই কম বেশি এইটুকু শিক্ষা তো নিজেদের বাড়ির থেকে পেয়ে থাকি, যে জীবনে যা খুশি তাই করা যায় নিজের মনের খুশির জন্য, কিন্তু এমন কিছু করা যায় না যার জন্য অন্যের মনে কষ্ট লাগে। আর এর সাথে রিলেটেড একটা, মোটা যেহেতু শব্দটা নিলাম, তার সাথে রিলেটেড একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শিবরাত্রি, আপনারা অনেকেই জানেন যে উত্তর কলকাতায় একটা বহু প্রাচীন মন্দির আছে, যেটা মোটা শিব মন্দির বা বুড়ো শিব মন্দির বলে পরিচিত সবার কাছে। এই মন্দির উত্তর কলকাতার নিমতলা শ্মশানের কাছেই অবস্থিত, এবং এই মন্দির স্থাপিত হয়েছিল 1794 খ্রিস্টাব্দে। জওহরলাল দত্ত এবং রসিকলাল দত্ত এই দুজন মিলে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আজও এই মন্দিরে পুজো হয় নিয়মিত, প্রত্যেক দিন সকাল 8টা থেকে 11টা ভক্তদের জন্য খোলা থাকে, সবাই সেখানে গিয়ে পুজো দিতে পারেন। বিকেলবেলা মন্দির কর্তৃপক্ষ শিবলিঙ্গকে সাজায় এবং তার অভিষেক করে, তখন কেউ পুজো দিতে পারে না, কিন্তু বাইরের থেকে দর্শন করতে পারে। কথিত আছে এই শিবলিঙ্গ নাকি গঙ্গার থেকে পাওয়া গেছিল, এবং এই শিবলিঙ্গ কলকাতা শহরের মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ। 10 থেকে 12 ফুটের হাইট, এবং একে যদি শিকল দিয়ে না বেঁধে রাখা হয় তাহলে এই শিবলিঙ্গ দিনকে দিন আরও বড় হতে থেকেছিল। তার জন্য আজও যারা যাবেন ওখানে দেখতে পাবেন আজও সেই শিবলিঙ্গ শিকল দিয়ে বাঁধাই আছে। আমি আমার কমেন্টস বক্সে সেই শিব ঠাকুরের এবং সেই মন্দিরের একটা ছবি দিচ্ছি, আপনারা দেখুন আর সবাই বলবেন হর হর মহাদেব।